চেহারায় আভিজাত্যের ছাপ, পোশাকে মনে হয় প্রভাবশালী কোনো নেতা। সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। নিজ দুই ভাইকে আওয়ামী লীগ নেতা, ইউনিয়নের চেয়ারম্যান এবং ভাগ্নেকে বানিয়েছেন ওয়ার্ড মেম্বার। নিজে বাগিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদ, যার এক ইশারাতে বদলি হতো পুলিশ, নিয়োগ হতো গণমাধ্যমের জেলা প্রতিনিধি। সেই প্রভাবশালী ব্যক্তি প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর, যার দুর্নীতির কথা গণমাধ্যমে তুলে ধরেন খোদ সরকার প্রধান। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। এভাবেই দুর্নীতি বিরোধী কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে পিয়ন জাহাঙ্গীরের নাম। বলেন তার সেই পিয়ন এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না সে। হেলিকপ্টার ছাড়া চলে না? হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। ইউনিয়ন পরিষদের একজন কেরানির ছেলে জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলের নাহারখিলে। কাজ করতেন প্রধানমন্ত্রীর পিয়ন হিসেবে, থাকতেন সরকার প্রধানের কাছে কাছে। এক পর্যায়ে জড়িয়ে পড়েন দুর্নীতিতে। ক্ষমতার দাপটে চালাতেন জেলা উপজেলা পুলিশ প্রশাসন, প্রভাব ছিল মিডিয়া হাউসেও। এসবের প্রমাণ পাওয়ায় গণভবন থেকে চাকরি হারায় সে। শুধু এসবই নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নোয়াখালী 1 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হন প্রধানমন্ত্রীর এই পিয়ন। প্রধানমন্ত্রীর পিয়ন পরিচয়ে জাহাঙ্গীর বাগিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ। বড় ভাই মীর হোসেনকেও বাগিয়ে দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর আরেক ভাই আলমগীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 বার খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বানান। এছাড়া ভাগিনা শিপনকে জেলা পরিষদের সদস্য বানান জাহাঙ্গীর। এসব দুর্নীতির মাধ্যমে নোয়াখালী শহরে 10 শতক জমি ও 7 তলা বাড়ি, চাটখিলে পেট্রোল পাম্প, খিলপাড়ায় দোকান ও গ্রামের বাড়িতে পানি জাহাঙ্গীর গড়েছেন 3 তলা বাড়ি। জাহাঙ্গীরের ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 3 স্ত্রীর মধ্যে কামরুন নাহার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজেরও নির্দেশ দেওয়া হয়েছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।